বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ। আজকে একটু বের হচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে বাগেরহাটে। এখন বাজে অলমোস্ট 12:50 বেজে গেছে। আমাদের পৌঁছাইতে সম্ভবত 2 ঘন্টা মতো লাগবে বাগেরহাটে। যশোর থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। এখন পাম্প থেকে ফুয়েল লোড করতে হবে যে পরিমাণ লাগে আর কি। মনির হোসেন পাম্প, এদের তেলটাও ভালো, মাপেও সঠিক। সাইড দিয়ে 500 টাকা দেন। 500 এ কমনি ঢুকছে দেখো, শালা বাংলাদেশ যাবে না। আজকে হঠাৎ মুরলি তো ভালোই জ্যাম পড়তেছে দেখতেছি। জ্যাম হইলে আর কি করা। এটা হলো মুরলির মোড়। আমরা সোজা যাব রাজারহাট। রাজারহাট থেকে আমরা চলে যাব মনিরামপুর টু চুকনগর রোডে। ওইখান থেকে আমরা সরাসরি খুলনা 0 পয়েন্ট হয়ে বাগেরহাট। এইদিকে আর একটা রুট আছে, সেটা হচ্ছে নোয়াপাড়া হয়ে দেন বাগেরহাট যাওয়া যায়। নোয়াপাড়া হয়ে খুলনার হয়ে বাগেরহাট, মানে মেইন যে খুলনা রোডটা, এই রুট। আর এই রুটে আমরা না যাওয়ার কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা, আর বিশেষ করে প্রচুর পরিমাণে ধুলাবালি। এই কারণে আমরা এই রোডটা স্কিপ করে আমরা একটু 10-15 কিলো বেশি হলেও মনিরামপুর কেশবপুর এই রুটটা ভালো। এটা হলো আমাদের রাজারহাট বাজার, আর সামনে হচ্ছে রাজারহাট মোড়। এই 3 রাস্তার মোড়। ওইখান থেকে আমরা যাব ডাইনে। ডাইনে হচ্ছে মনিরামপুর কেশবপুরের রুটটা চলে গেল, আর সোজা হচ্ছে নোয়াপাড়া হয়ে খুলনা। এটা হচ্ছে আমাদের সুতিঘাটা, আর সুতিঘাটা বাজার। সামনের যে একটা টার্ন আছে, এই টার্নটা বেশ মারাত্মক। যেমন ঝুঁকিপূর্ণ তেমন আবার অ্যাডভেঞ্চার। মানে টার্নটা নিতে খুব একটা দারুণ একটা পাহাড়ি ফিল অনুভব হয়। এই আমাদের এইখানকার এই টার্নটার কথা বলতেছি। এই যে, হ্যাঁ, গত শুক্রবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের বাইকার গ্রুপের একটা প্রোগ্রাম ছিল চুকনগর। তো আমি যে কোনো কারণবশত যাইতে পারিনি। আমি একটা জরুরি কাজে পড়ে গেছিলাম, এই কারণে ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, প্রোগ্রামটা বেশ সুন্দরভাবে করেছে ওরা। দেখতে দেখতে চলে আসলাম কুয়াদা বাজার। আর এইখান থেকে মূলত মনিরামপুর উপজেলার, এই যে এই জায়গা থেকে মনিরামপুর উপজেলার এরিয়া শুরু।
তবে মনিরামপুর বাজারের একটা কথা আপনাদেরকে বলি, মনিরামপুরে অনেক ভালো ভালো লোক আছে, অনেক জ্ঞানী লোক আছে মনিরামপুরের ইতিহাসে। আজকে তো খুব জ্যাম লেগে গেছে। ভাইয়া কোন দিকে? এই সারা রুটে এই রাস্তার সব জায়গার থেকে সব থেকে বেশি জ্যাম পাবেন মনিরামপুর এই বাজারটায়। আরেকটু জ্যাম পাওয়া যায়, সেটা হচ্ছে কেশবপুর বাজার, তবে এই জ্যামের তুলনায় একটু কম। তারপরে এই দুইটা বাজারেই মূলত জ্যাম আছে, মনিরামপুর আর কেশবপুর। আর এর ভিতরে তো আরও অনেক ছোট বড় বাজার আছে, সেইগুলোতে অতটা জ্যাম হয় না। এই রুটের এই লোকেশনটা আমার কাছে বেশ দারুণ লাগে। দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা। বিশেষ করে বিকালে, পড়ন্ত বিকালে এইখানে আমি অনেকবার আসছি, তো ওই সময়টাতে এত দারুণ লাগে লোকেশনটা, আপনারা আসলে বুঝতে পারবেন। এইখান থেকে হচ্ছে কেশবপুর বাজারের শুরু। আর সামনে আমাদের বিখ্যাত সেই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়ার রোড, সাগরদাড়ি। এটা হচ্ছে যশোরের কেশবপুর থানায় অবস্থিত। এই যে মাইকেলের ছবি, আর এই রোডটা হচ্ছে মূলত মাইকেলের বাড়ি যাওয়ার রোড। এখন বাজে দুপুর 1:26, তারপরেও তাপটা অতটা পাচ্ছি না, অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল করতেছি। ঠান্ডা ওয়েদারের যে আবহাওয়া সেইটাই ফিল করতেছি। এখান থেকে একটু চাটা খেয়ে তারপরে হালকা করে একটু রওনা দেবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু চা খাওয়ান। ভাই তাহলে আসি ভাই, যাওয়ার পথে দেখা হবে না হয়তো বা। এই রোডটা চলে গেল সাতক্ষীরার দিকে, আর সোজা আমরা যেটা যাচ্ছি এটা একদম এই বরাবর উঠেছে খুলনা 0 পয়েন্ট। এই রাস্তার অবস্থাটা একটু খারাপ, মানে কিছু কিছু জায়গায় বেশি খারাপ। আর এই চুকনগর বাজার থেকে 2-2.5-3 কিলোমিটার মতো একটু বেশি ভাঙা। আর ওইদিকেও আগে একবার আসছিলাম, তখন বেশ ভাঙা ছিল, পরে একটু মেরামতের কাজ করেছে রাস্তায়, মানে চলাচলের উপযোগী হয়েছে আর কি আগের থেকে। আর পুলিশ মামা চলে আসছিল, শুয়োর আলী, কি বলবো আর। পুলিশ মামা আমাদের সেটআপ দেখে আর দাঁড় করায়নি। ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না। বিয়াই আমাকে সেটআপ দেখে ও আর আসেনি, ঠিক আছে। আরো ক্যামেরা রয়েছে তো, এই কারণে ও আরো আগায়নি।
এটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট, আর আমরা এইটা শহরের ভিতরে চলে গেল, আর এইটা হচ্ছে চলে গেল বাগেরহাট। কিছু দূর যেই হচ্ছে রূপসা সেতু। এই যে আমাদের সেই রূপসা সেতু, আমরা রূপসা সেতুতে চলে আসছি। এখানে টোল দিতে হবে, রূপসা সেতুর টোল সম্ভবত 10 টাকা। গরম তো লাগতেছে ভিতরে। আমরা এখন বাগেরহাট সড়ক বিভাগের ভিতরে। আমাদের আর মোটামুটি 15-20 কিলো মতো আর আছে বাগেরহাট পৌঁছাইতে। আচ্ছা, বাগেরহাট আমরা যেই কারণে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছোট ভাই, আমার বিআইয়ের ছোট ভাই, সেও আমার বিআই। ও মূলত পুলিশে আছে, ওর পোস্টিং হচ্ছে বাগেরহাট। ছোট ভাইয়ের কাছে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে, সেই কাজের জন্য। পিরোজপুর 36 কিলোমিটার। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার পিরোজপুরের সাথে দেখা হবে। বাগেরহাট আর এখান থেকে 13 কিলোমিটার। এই রাস্তার ভিউটাও মাশাআল্লাহ সুন্দর আছে। বিশেষ করে এই জায়গা থেকে এই ব্রিজ পার হয়ে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দারুণ। এই লোকেশনটা দেখেন, মাশাআল্লাহ এই লোকেশনটা অনেক সুন্দর। এই যে 60 গম্বুজ মসজিদ, ইনশাল্লাহ 60 গম্বুজ মসজিদের একটা ব্লগ আপনাদের দেখাবো। এই যে এইগুলো এইখানে হচ্ছে 60 গম্বুজ মসজিদের এরিয়া, এখান থেকে শুরু। বেশ বড় একটা এরিয়া। আগে তো এতটা ফর্মালিটি ছিল না 60 গম্বুজ মসজিদে। এইখানে একটা মসজিদ আছে, এই রোড দিয়ে যাওয়া যায় ভিতরে। যখন গেট বন্ধ থাকে এই রোড দিয়ে যেয়ে ভিতরে ওই পাশে একটা ছোট্ট একটা পকেট গেট আছে, ওই গেট দিয়ে ভিতরে ঢোকা যায়। আমরা গতবার আসছিলাম, তখন আস্তে আস্তে একদিন শুক্রবারে আমি আর আমার ছোট ভাই মমিন ওরে সাথে করে নিয়ে আসছিলাম। তো আস্তে আস্তে আমরা জুম্মার নামাজ পড়ে 4টার দিকে রওনা দিছিলাম, আর এইখানে এসে মাগরিবের নামাজ পড়ছিলাম বাগেরহাটে এসে। তো ওই সময় গেট বন্ধ হয়ে গেছিলো, পর্যটক ঢোকা নিষেধ ছিল। তো এইখানে লোকালদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই ভিতরে ঢোকার কোনো ওয়ে আছে, মানে যেহেতু মসজিদ তাহলে তো নামাজ পড়ার ব্যবস্থা অবশ্যই আছে। তো ওনারা বললো যে পিছন দিয়ে যান, না ছোটো একটা পকেট গেট আছে। তো ওইখান থেকে আমরা গেছিলাম। মাশাআল্লাহ ভিতরটা অনেক সুন্দর। তো তখনকার টেকনোলজি আসলেই মারাত্মক লেভেলের টেকনোলজি। তখনকার সময়ে বিদ্যুৎ, এসি এই ধরনের কিছুই ছিল না। তো ওর ভিতরটা এত সুন্দর একটা পরিবেশ, তাপমাত্রাটা এত সুন্দরভাবে নিয়ন্ত্রণের প্রসেস তখনকার ইঞ্জিনিয়াররা করছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মাথায় আসলে এত বুদ্ধি, এত জ্ঞান আল্লাহ পাক দিছিল। এখন আর ওই টেকনোলজি মানুষ ব্যবহার করে না। ইলেকট্রনিক্স যুগ, ডিজিটাল যুগ চলে এসে অ্যানালগের সব কিছু ভুলে গেছে। তবে সব মিলায়ে কিন্তু ওভারঅল সব কিছুর থেকে অ্যানালগ টেকনোলজি কিন্তু বেটার। অ্যানালগ টেকনোলজি কিন্তু একদম নিখুঁত টেকনোলজি। এটা হচ্ছে খান জাহান আলীর মাজার। এই হলো বাগেরহাট 0 পয়েন্ট। আর আমাদের ছোট ভাইয়ের
বাগেরহাট পুলিশ লাইন আর এইখান থেকে আর হয়তো বা 2-5 কিলো হবে। তো আজকের মতোই আমাদের ব্লগ এইখানে শেষ হচ্ছে। এইটা হলো বাগেরহাট পুলিশ লাইন, আমরা পুলিশ লাইনের কাছে চলে আসছি, বাইরে দাঁড়াই। এই যে বাগেরহাট পুলিশ লাইন, এইখানে আমাদের গন্তব্য শেষ। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।